নমস্কার, আমার শত শত প্রণাম আমার শিক্ষক মহাশয়দের প্রতি। আজ গুরু পূর্ণিমাতে আজ আমার কিছুটা সমাজের প্রতি বার্তা এবং আমার শিক্ষক মহাশয়দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। আমার শিক্ষক মহাশয় যারা ছিলেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। হয়তো সকলের নাম আমি এই মুহূর্তে নিতে পারছি না, একটা লম্বা লিস্ট। অনেক শিক্ষক মশাই ছিলেন। শ্রী শ্রী পুতুল কুমার চট্টোপাধ্যায়, আব্দুল মান্নান সাহেব, মদনবাবু, গগনবাবু, স্বপনবাবু, শ্রী শ্রী সুনীল কুমার ভট্টাচার্য এবং দেবাশিস অধিকারী সহ বাকি আমার সমস্ত শিক্ষক মশাইদের কাছে আমি আমার আজ গুরু পূর্ণিমার প্রণাম জানাচ্ছি। আজ আমি আমার শিক্ষক মহাশয়দের প্রতি যে উদ্দেশ্যে বলছি, আপনারা যে অনেকেই অবসর নিয়েছেন, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনাদের যে অবসর সেটা থেকে আবার ফিরে আসুন সমাজের মূল স্রোতে। আমি মনে করি আমি একজন নির্ভীক, সৎ এবং অসম্ভব সৎ। আমি এখনো মাথা কারো কাছে নইনি বা নিজেকে বিক্রি করে দিইনি। আমি দেখেছি সুশিক্ষায় শিক্ষিত শিক্ষক মহাশয় এখন যারা রয়েছেন, গত শুক্রবার একটা মহিলা স্কুলের, একটা গার্লস স্কুলের বা বালিকা বিদ্যালয়ের একটা ঘটনায় সেদিন তিনি জবাব দিলেন না। তিনি কি করলেন, পরের দিন গুছিয়ে প্যারাগ্রাফ লিখে এনে তিনি জবাব দিলেন যে ঘটনাটা এটা হয়নি, ওটা হয়নি, অসম্ভব একটা মিথ্যের আস্তাবন তৈরি করলেন, একটা চাদর সৃষ্টি করলেন কেসটার উপরে। নিজের দোষ ঢাকার জন্য নিজেকে বাহবা দিলেন। অ্যাপ্রিসিয়েট করলো কে? ওই শিক্ষিত আর একদল শিক্ষিকা। আমি সমাজের ক্ষতি হতে দেখেছি। বিষাক্ত ইঞ্জেকশন তৈরি করেছে ডাক্তাররা, শিক্ষিত। সমাজকে ধ্বংস করতে আজকে পথে নেমেছে বিষাক্ত শিক্ষিকারা, শিক্ষকরা। আমি দেখেছি বড় বড় গ্যাস চেম্বার তৈরি করতে, বড় বড় পরমাণু তৈরি করতে শিক্ষিত বৈজ্ঞানিকরা। হে আমার গুরু, আপনাদের কাছে আমি আবার ভিক্ষা চাই যে আপনারা আবার আসুন, আবার সমাজটাকে তুলে ধরুন, সৃষ্টি করুন আমার মতো আবার আলী, যারা সমাজের দূষিতগুলোকে ধ্বংস করবে। শিক্ষার বড়াই নিয়ে মিথ্যে বলবে না। আপনি আবার সৃষ্টি করুন আমাদের মতো ভালো মানুষ তৈরি করুন। সমাজে ওরকম কুলাঙ্গার, ওরকম শিক্ষক, ওরকম সায়েন্টিস্ট প্রয়োজন নেই। আমি মনে করব যে শ্রী শ্রী পুতুল কুমার চট্টোপাধ্যায়ের এক ছাত্র ডক্টর শামসুল হুদা যে প্রকৃতিতে তার অবদান রেখে গেছে, তৈরি করুন একটা সমাজ। আপনারাই হচ্ছেন প্রকৃত কারিগর, নিঃস্বার্থে পড়িয়েছেন, কোন বেতনভুক্ত শুধু কর্মচারী নন। আপনাদেরকে কারো হিম্মত হয় নাই যে আপনাদেরকে চাকর বলে দেয়। প্রকৃতিতে আজকে যারা আসেন, পেমেন্ট নেন এবং বাড়ি চলে যান, সেই সব গুরুদেরকেও আমি আজকে আবার অনুরোধ করব, আপনাদের শিক্ষার এবং সমাজের দায়িত্বটা পালন করা শিখুন। না হলে আপনারা সমাজে যে বিষাক্ত একটা সৃষ্টি করে দিয়েছেন, আপনারা একজন কীট পতঙ্গের মতো, একজন কীড়া মাকড়ার মতো সৃষ্টি করেছেন, আস্তে আস্তে প্রকৃতিটা ধ্বংস করে ফেলছেন। আমি অনুরোধ করব সেই সব শিক্ষিকাগুলোকে, সেই সব শিক্ষককে যারা আজ গুরু পূর্ণিমায় নিজেকে শুধরে নিতে পারবেন, আমি তাদের পা ছুঁয়ে প্রণাম করি। আজকে আমি যেমন গর্বের সাথে বলতে পারি, সুনীল কুমার ভট্টাচার্য, দেবাশিস অধিকারী, গগন মিত্র মহাশয়, তারা আমার শিক্ষক, তারা আমার গুরু। তাদের কাছ থেকে আমি নির্ভীক হওয়া শিখেছি, মাথা নত করতে শিখিনি, চুরি করতে শিখিনি। আপনারা পারবেন না। আজ মেরুদণ্ডহীন আপনার একটা প্রাণী তৈরি হয়েছেন। সমাজে আপনাদের মতো কীট পতঙ্গ সমাজ থেকে আমার মনে হয় ঝেঁটিয়ে বিদায় করা উচিত। আজকে স্কুলে স্লোগান চলছে, উই ওয়ান্ট জাস্টিস। মেডিকেল কলেজে একজন নার্সকে, একজন ডাক্তারকে আর একজন ডাক্তার রেপ করছে। ল কলেজে একজন ছাত্র বা আরেকজন ছাত্র ল কলেজের আরেকজনকে রেপ করছে, রাজধানী করছে, তাকে হত্যা করছে। সব শিক্ষিত। খেয়াল করে দেখবেন
যাদের পেটে বিদ্যে নেই তারা মারপিট করে না, এত উদারতার সাথে তারা সংসার চালায়, এত নমন এত কোমল হতে পারে, তারা কি প্রকৃতই আজকে সমাজের, তারা কি গুরুদক্ষিণা পাবেন না? তারা কি গুরু পূর্ণিমায় আমাদের প্রণাম পাবেন না? আমার মনে হয় আপনাদের থেকে, ওই শিক্ষিতগুলোর থেকে ওই অশিক্ষিতগুলো অনেক বেশি সমাজের উপকারে আসে। তাদের এত বাজ বিচার নেই, এত বিবেক বিবেচনা করে মিথ্যে বলতে সাজিয়ে গুছিয়ে পারে না, সমাজের মধ্যে বিষ ফুটতে পারে না। আপনাদের মতো শিক্ষিত যারা রয়েছেন তাদের শিক্ষাগুলোকে আজ গুরু পূর্ণিমায় সমস্ত বিসর্জন দিয়ে আজকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। আজ আমার গুরুদের কাছে আবার অনুরোধ করব, আপনারা সমাজের মূল স্রোতে আবার একবার ফিরে আসুন। বয়স তো জাস্ট একটা সংখ্যা মাত্র। আপনারা আছেন, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আপনারাও এগিয়ে আসুন স্যার, না হলে আজকে বোলপুর তথা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ বা বিশ্বকে বাঁচাতে পারবো না। আমি হাত জোর করে আমি আমার গুরুদের কাছে ভিক্ষা চাইছি, স্যার আপনারা আবার ফিরে আসুন। আপনারা না আসলে সমাজটা আর ফিরে পাবো না। আপনাদের মতো গুরু বারবার চাই, এই সমাজ বারবার চাই। আপনারা নিঃস্বার্থে পৃথিবীকে দিয়ে গেছেন, নিজের পৃথিবীতে শিক্ষার কোথাও অপমান হয়নি। আপনাদের স্কুলে কখনো আমি যখন পড়েছি বা আমরা পড়ার পরেও আপনারা পড়িয়েছেন, আমার যাওয়ার আগেও আপনারা স্কুলে পড়িয়েছেন, কোনোদিন কেউ আপনাদেরকে তুই বলেনি। আজ এই জায়গায় কেন দাঁড়িয়েছে? ছাত্ররা জাস্টিস চাইছে। আমরা যতই বলি আমরা শিক্ষিকা, আমাদের মান সম্মান ডুবে যাচ্ছে, কারণ তারা তো মান সম্মান ডোবাবার জন্যই তারা শুধুমাত্র স্কুলে আসে, পেমেন্ট নেয়। আজকে আমাদের দুর্ভাগ্যের বিষয়, গুরু পূর্ণিমায় 26,000 গুরুদের আমার চাকরি চলে গেছে। আমি তাদেরকেও বলি যে আপনাদের কাছেও আমি ব্যক্তিগত সহমর্মিতা জানাই। আমি যে আমরা চেষ্টা করছি কিভাবে জাস্টিস পাই দিতে পারি। তাই সমস্ত গুরুদের কাছে আমার শেষবারের মতো আজ গুরু পূর্ণিমায় সবাইকে প্রণাম। আমার ছোট